Okay, I was just talking about being a leader, not just a boss. তো ব্যাপার হচ্ছে যে আমরা বিজনেস শুরু করি, আমাদের বিশেষ করে বাংলাদেশি এন্টারপ্রেনারদের মধ্যে যে বিষয়টা থাকে, বিজনেস আমরা শুরু করি এবং আমরা জাস্ট চিন্তা করি যে উই হ্যাভ টু বি দ্য বস। যেহেতু আমি এখানে ইনভেস্ট করছি, যেহেতু এখানে বড় কিছু হচ্ছে, সো উই হ্যাভ টু বি দ্য বস, বাট ইট জাস্ট ক্যানট বি। কারণ আপনাকে লিডার হতে হবে, ইউ হ্যাভ টু লিড ফ্রম দ্য ফ্রন্ট। আপনাকে এমন কোনো চিন্তা করা যাবে না যে আপনি বস, আপনি পেছন থেকে অর্ডার করবেন, আপনি আপনার এমপ্লয়িদের যত রকমের প্রবলেম আছে বা যেগুলো আছে আপনি সেগুলো নিয়ে কথা বলবেন। আপনি আপনার সুন্দরভাবে টিমকে ম্যানেজ করতেই পারেন, আপনি সুন্দরভাবে একটা টিমকে গুছাতেই পারেন, বাট আপনাকে কিন্তু এটা বুঝতে হবে যে আপনি আপনার টোটালি এফোর্ট যদি আপনার টিম আপনার জন্য দেয়, ইউ হ্যাভ টু পে দেম অফ। কারণ এখানে আপনার এমন কোনো ব্যাপার নাই। আর পে মানে সবসময় নট মানে টাকা দিয়ে আপনি পে করবেন। আমরা আসলে যেভাবে বুঝি যে কোনো কথাকে, যে কোনো কাজকে, ওইভাবে আমাদের চিন্তা করতে হবে যে আসলে কোনভাবে করলে জিনিসটাকে আমার যে টিমমেটস, আমার যারা আমার সাথে কাজ করে, তারা কিভাবে আসলে বিষয়টাকে দেখবে, তারা কতটা অ্যাপ্রিসিয়েট হবে আসলে এই বিষয়টা থেকে। তো এগুলো কিন্তু আমাদের বোঝা উচিত। তো আমরা কম আর বেশি সবসময় চিন্তা করি যে একটা ব্যবসা আমি যেহেতু করছি, আমি ইনভেস্ট যেহেতু এখানে করছি, আমি আমার প্রফিটের জায়গাটা দেখব। আসলে ইট নট অলওয়েজ ওয়ার্কস ইন দ্যাট ওয়ে। এভাবে আসলে সবসময় কাজ করে না, বিকজ এভাবে আসলে হয় না। আপনি আপনার এমপ্লয়িদের খোঁজ খবর রাখতে হবে, শুধু এটা খোঁজ খবর না যে অ্যাকচুয়ালি কোন কাজটুকু হচ্ছে, কোন কাজটুকু হচ্ছে না। আপনি কথার কথা যে আপনার কোনো একটা আপনার সেলস ফোর্স আছে, তারা হচ্ছে মানে দে আর পাম্পিং ব্লাডস টু ইয়োর কোম্পানি। সো আপনি এটা হতে পারে যে ডিরেক্টলি সে কোনো সেল করে নাই, বাট হি কন্ট্রিবিউটেড ইন সামথিং। আপনি তাকে এটার জন্য কমিশন দেবেন না, সো হোয়াট, আপনি তাকে একটা থ্যাঙ্কস দিতে পারেন। একটা সেলস টিম মোটিভেশন পায় এখান থেকে। আপনার টেকনিক্যাল টিম যে আসলে একটা ওয়েবসাইট ডেভেলপ করছে, কথার কথা, কিংবা যে আপনার আইটির ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করছে, যে আপনার সিকিউরিটি ফায়ারওয়াল মেনটেন করছে, তাকে আপনি যদি জাস্ট একটা কোনো একদিন জাস্ট একটা ছোট্ট ট্রিট দিলেন, আপনি 200 টাকা খরচ করে তাকে গ্রিল আর নান খাওয়ালেন এবং তাকে বললেন যে অ্যাকচুয়ালি থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস, দ্যাট উইল বি এনাফ ফর মি। আসলে ইনক্রিমেন্ট বলেন, বোনাস বলেন, এক্সট্রা পেমেন্ট বলেন, টাকার বেনিফিট বলেন, এর চেয়েও এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি কাজ করে। বিকজ দেন ইউ আর বিং দ্য লিডার, ইউ আর লিডিং ফ্রম ফ্রন্ট। কিন্তু আপনি যখন বস হবেন, আপনার মধ্যে ডিস্টেন্স থাকবে, একটা দরজা থাকবে, যেই দরজাটা খোলা নাকি বন্ধ তার উপরেই ডিপেন্ড করবে যে আসলে আপনি কতটা আপনার লোকের কাছে যেতে পারছেন কি পারছেন না। আপনি আপনার এমপ্লয়ীদের রুমে যাচ্ছেন কিংবা এমপ্লয়ীদের ডেস্কে যাচ্ছেন, পাশে বসছেন, মনিটর করছেন যে হোয়াট দে আর ডুইং। এটাই শেষ না, এখানে অনেক গুরুত্বপূর্ণ অনেক বিষয় থাকে। সো যখন আপনি একটা বিজনেস শুরু করবেন, আপনার মাথায় এটা থাকতে হবে। যখন আপনি একটা বিজনেসের তুখোর একটা জায়গায় চলে যাবেন, একটা শিখরে চলে যাবেন, তখনও আপনাকে আসলে এইভাবে চিন্তা করতে হবে যে ইউ নিড টু গ্রো ইউর বিজনেস। আপনি এখানে এভাবে চিন্তা করলে হবে না যে আপনার বিজনেসের গ্রোথটা শুধুমাত্র কে আপনাকে কি সার্ভ করছে সেটার উপরে ডিপেন্ড করবে। আপনার বিজনেসের গ্রোথ এটার উপরে ডিপেন্ড করবে যে আপনার টিমটা আসলে মোরালভাবে কতটা টাইটেন আপ, কতটা একসাথে তারা কাজ করছে, কতটা কাজ করতে পাম্পড আপ। আমার টিমের এটা হয় যে অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় যে স্যালারির জায়গাটা যেভাবেই থাকুক না থাকুক, আমার টিম কিন্তু কম আর বেশি, মানে আমার অফিস শেষ হয় 6টায়, কিন্তু তারা 6টার পরে 8টা পর্যন্ত, 7টা পর্যন্ত, 7:30 পর্যন্ত তারা তাদের প্রয়োজনে কাজ করে। আমি অনেক সময় অনেক বলি, ইনসিস্ট করি যে 6:30 বেজে গেছে, চলো এবার বের হতে হবে, বাট দে ডোন্ট। মানে তাদের ব্যাপারটা অন্য জায়গায়, যে না আমাদের এই জায়গাটা আছে, এটা শেষ করতে হবে। অনেক সময় হয় তারা অফিসে একটু লেট করে আসে, বাট এটার জন্য আমি কিন্তু করি না, আমি তাদেরকে সবটাই চিন্তা করি যে যখন তাদের প্রয়োজন হয় তারা কিন্তু অনেকটা দেরি করেও যাচ্ছে। নট অলওয়েজ ডিসিপ্লিন হোয়াট ওয়ার্কআউট। আমি অনেক ডিসিপ্লিনড হতে পারি, আমি অনেক ডিসিপ্লিন এনফোর্স করতে পারি, বাট সেটা আসলে আমার কোনভাবে রেজাল্ট দিচ্ছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনার ইনভেস্টমেন্টের রিটার্নটা কী আসছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো এই ব্যাপারগুলো আসলে আমাদেরকে খুব স্ট্রিক্টলি ফলো করা উচিত। আমরা যদি এমনিতেই চিন্তা করি যে আমরা আসলে কী করছি বা কী করছি না, বা আমার এমপ্লয়ি কী করছে, ওইভাবে আসলে চিন্তা করা বাদ দিয়ে আমাদের ফ্র্যাঙ্কলি আসলে একটা জায়গা নিয়ে চিন্তা করা উচিত, যেখানে হচ্ছে আমরা খুব সুন্দরভাবে জিনিসটাকে ডিফাইন করা থাকবে এবং যেখানে আমার বিজনেসটা আগাবে, তার উপরেই আগাবে যারা হচ্ছে আমার ওয়ার্কফোর্স। সবসময় আমি কিন্তু ওয়ান ম্যান আর্মি হিসেবে করতে পারবো না, বা সবসময় আমি কিন্তু জাস্ট আমার এমপ্লয়ীদেরকে এক্সচেঞ্জ করেও আগাতে পারবো না। সো আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। তো আমাকে এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমি কি করছি এবং আসলে কি করা উচিত,
এটা যদি না বুঝতে পারি আমি তাহলে আজীবন বস হয়ে থাকবো, আমি পেছন থেকে কমান্ড দেবো, বাট আই নেভার বিকাম অ্যাজ লিডার, যেটা খুবই দরকার আসলে। আপনি ব্যবসাতে, আপনার এন্টারপ্রেনার যদি একজন লিডার হতে না পারে, ইট নেভার ওয়ার্কস আউট। এটার এক্সাম্পল হিসেবে আপনি স্টিভ জবসকে দেখেন, ইলন মাস্ককে দেখেন, বিল গেটসকে দেখেন, অন অ্যান্ড অন। কমন নামগুলো বললাম। আপনি আলিবাবা গ্রুপের জ্যাকমাকে দেখেন, আপনি কাকে বলবেন? দে অল আর লিডিং আপ ফ্রম ফ্রন্ট। এবং আপনি যখন এক্সাম্পল সেট করবেন তখন আপনার টিম মেম্বাররা আপনার ফুটপ্রিন্ট ফলো করবে। সো সাম টোকেন অফ লাভ দ্যাট ক্যান বি গিভেন, সাম অ্যাপ্রিসিয়েশন, জাস্ট সাম শাবাশি, এখানে এর চেয়ে বেশি কিছু নাই আসলে। সো ওকে, হ্যাপি বিজনেস বলবো আসলে, সবার জন্য শুভকামনা রইল। বাট এই জিনিসগুলো আসলে আমাদের মাথায় থাকা উচিত, এবং এটা কিন্তু আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিস ইজ হোয়াট পেজ অফ। সো ওকে, দিস ইজ ওয়ালিউর রহমান। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।